আগাম অর্থের চুক্তি, কম দামে দুধ বিক্রি আর গোখাদ্যের উচ্চ মূল্যে দিশেহারা পাবনার বেড়া উপজেলার অনেক ক্ষুদ্র ও প্রান্তিক খামারি। প্রতিদিন হাজার হাজার লিটার দুধ উৎপাদন করেও ন্যায্য মূল্য পাচ্ছেন না খামারিরা। তাদের অভিযোগ, একদিকে গোখাদ্যের বেশি দাম, অন্যদিকে দুধের মূল্য কম পাওয়ায় খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন অনেক খামারি। পাবনার বেড়ার সংবাদদাতার পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন আবরার মাহি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বেড়া উপজেলার ১২টি চর গ্রামে গড়ে উঠেছে অসংখ্য ক্ষুদ্র গো খামার। চর পেঁচাকোলা, চর সারাশিয়া, চর নাগদা সহ বিভিন্ন এলাকায় প্রায় প্রতিটি বাড়িতেই দেখা মিলছে গরু পালনের দৃশ্য। ১০ থেকে ১৫ বছর আগে কয়েকজন খামারি সাফল্য দেখে এ পেশায় ঝুঁকে পড়েন নিম্ন আয়ের মানুষরা। কিন্তু সময়ের সাথে সাথে দুধ ব্যবসার আড়ালে গড়ে ওঠে একটি প্রভাবশালী চক্র। স্থানীয়দের অভিযোগ, প্রতি লিটার দুধ ৪৫ টাকায় বিক্রি করতে বাধ্য করা হলেও একই দুধ নদী পার হয়ে বাজারে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এতে খামারিরা পড়ছেন লোকসানে। আমাদের পোষাচ্ছে না, হয়তো দুধের দাম কম, খাদ্যের দাম বেশি। এখন আস্তে আস্তে দেখা যায় গরু পালাই বন্ধ করে দেওয়া লাগবে। সরকারের কাছে একটাই দাবি, যদি আমাদের দুধের দামটা বাড়াইতো। দাদন নাই, তাদের ৪৯ টাকা করে দাম দেয়, আর আমরা দাদন আছে, আমাদের ৪৬ টাকা দাম দেয়। আমরা দুধ এখান থেকে কালেকশন করি, কালেকশন করা ধরেন দাম আছে ৪৯ টাকা নগদ। আর যারা দাদন নিচ্ছে আমার থেকে হয়তো ১ লাখ, ১.৫ লাখ, ৫ লাখ, তাদের দাম হচ্ছে ৪৪ টাকা। এ বিষয়ে বেড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমিয়ে খামারিরা যদি স্বল্প সুদে সরকারি ঋণ গ্রহণ করেন তাহলে তারা লাভবান হবেন। খামারি যদি এই দাদনটা বাদ দিয়ে ব্যাংক থেকে আমাদের উদ্যোক্তা ঋণ গ্রহণ করে খামারি হিসেবে, সেই ক্ষেত্রে 5% লোন পাবে, উনি দুধের দামটা বেশি পাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের এখানে যদি মিল্ক কালেকশন সেন্টারের সংখ্যা বাড়ানো যায়, সেই ক্ষেত্রেও খামারি দুধের ন্যায্য দাম পাবে। ন্যায্য মূল্য নিশ্চিত এবং সহজ শর্তে ঋণ ও বাজার ব্যবস্থা গড়ে তোলার দাবি খামারিদের। আবরার মাহি, RTV।